শরীরে ব্যথা হলে কি ওষুধ খাচ্ছেন? ব্যথানাশক ওষুধ? ব্যথানাশক ওষুধ খাওয়ার আর প্রয়োজন পড়বে না। এবার থেকে ব্যথা হলে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রকৃতির ওপর নির্ভর করে ভেষজ দিয়ে আপনার ব্যথা দূর করতে পারবেন। ভেষজ দিয়ে ব্যথা দূর করার জন্য বিভিন্ন ধরনের ভেষজ রয়েছে। তার মধ্যে বেশ কিছু ঘরোয়া ভেষজ যেমন আদা, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, তেজপাতা, এই সবগুলোই কিন্তু ব্যথানাশক মশলা, যেগুলোকে আমরা ঘরোয়া রান্নার মশলা বলি। এগুলোই কিন্তু ব্যথানাশক হিসেবে কাজ করে। শুধু আমরা খাবারের নিয়মটা জানি না বলেই আমাদের কাজটা ঠিক ততখানি হয় না। আমরা হয়তো অনেকেই আদা চা খেয়ে থাকি, আবার চা করার মধ্যেও বিভিন্ন ধরনের মশলা বা স্পাইসিস যুক্ত করি, যেমন লবঙ্গ বা দারুচিনি, তেজপাতা, আর মনে করি যে আমি তো চা খাচ্ছি, তারপরেও কোথায় কাজ হচ্ছে। এবার আপনি আমাকে বলুন যে চায়ের জন্য যে পানিটা আপনি ফুটিয়ে নিচ্ছেন সেটা কতক্ষণ নিচ্ছেন? খুব বেশি হলে 10 মিনিট। কিন্তু আপনি যদি কোনো ভেষজ কার্যকারীভাবে সেবন করতে চান বা ভেষজের কার্যকারিতা পেতে চান, সেক্ষেত্রে সেই ভেষজ থেকে অন্তত 4 গুণ পরিমাণ বেশি পানি আপনাকে দিতে হবে। তারপর সেটা 3 ভাগ আবার শুকিয়ে ফেলতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে আপনি যে ওয়েতে খাচ্ছেন তাতে আপনার কোনো কাজ হবে না। আপনি সারা জীবন আদা চা খাওয়ার পরেও আপনার গলা খুসখুসে বা গলা ব্যথা বা টনসিল কোনো কিছুই ভালো হবে না। তেমনি হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা বা শরীরে বিভিন্ন ধরনের ব্যথা হলে প্রাথমিকভাবে আপনার যদি মনে হয় যে ব্যথাটি আপনার 2-3 দিন, 4 দিন, 5 দিনের, তাহলে অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি কিছু ভেষজ খেতে পারেন। তার মধ্যে লবঙ্গ পাউডার, আদা পাউডার, দারুচিনি পাউডার, গোলমরিচের পাউডার এবং হলুদ শুট পাউডার। এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট যখন আপনি 1 গ্রাম পরিমাণ করে নিয়ে সকালবেলায় হালকা গরম বা ঈষদুষ্ণ গরম পানিতে যখন মিশিয়ে খাবেন এবং এটা যখন 3 বেলা কন্টিনিউ করবেন, তখন 2-3 দিনের মধ্যেই আপনার শরীরের ব্যথা চলে যাবে, আর কোনো ধরনের কোনো ক্ষতি ছাড়াই। তাহলে আপনিই বলুন, আপনি কি চান? শরীরের ক্ষতি চান? পেইন কিলার খেয়ে ক্ষতি করতে চান, নাকি এই ধরনের হার্বসগুলো খেয়ে সুস্থ হতে চান? আরও কিছু ভেষজ আছে যেটা পুরাতন ব্যথার ক্ষেত্রে চমৎকার কাজ করে থাকে। তো সব ব্যথাই তো আর এমন না যে আজকাল হয়েছে আমি আজকালের মধ্যেই খাচ্ছি। অনেকে আছেন যে দীর্ঘদিন যাবৎ পেইন কিলার খাওয়ার পরেও যখন ব্যথা দূর হয় না, তখন হয়তো তারা বিভিন্ন ধরনের উপায় খুঁজে বের করে। আর এরকম কিছু মানুষ যখন ফোন করেন জানতে চান যে কিভাবে তাদের ব্যথা দূর করব, তো তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ হার্বস রয়েছে, যে হার্বসগুলোর নাম এখানে আসলে বলাটা একদমই আমার ঠিক হবে না। তার কারণ যে এটা দিতে হবে সেই মানুষটির ব্যথার ধরন বুঝে, তার বডি টাইপ বুঝে, অর্থাৎ সে বাতা, পিত্তা না কাফা প্রকৃতির সেটা বুঝে। কাজেই আমি এখানে যদি হার্বসের নামগুলো বলি তাহলে আপনারা হয়তো অনেকেই সেটা কিনে খেয়ে ব্যথা দূর করার চেষ্টা করবেন, আর এতে কাজ না হলে উপরন্তু আমাকেই বলবেন যে আমি ঠিক বলিনি। তাই আপনাদের যদি মনে হয় যে এই ধরনের সমস্যা রয়েছে আপনাদের, তাহলে আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে পারেন। কথা বলার জন্য সময় সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে। এর মধ্যে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপে বা ফোনে কল করার জন্য যে নাম্বার সেটা হলো 01703432066। আমি শ্রাবণী প্রামাণিক, ফ্যামিলি লিমিটেড ব্লগস ফেসবুক পেজ এবং ফ্যামিলি লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে বহুদিন থেকে আয়ুর্বেদ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি একজন আয়ুর্বেদিক প্র্যাকটিশনার হিসেবে। আশা করি এই মতামতগুলো আপনাদের ভীষণই কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি নিজে ফলো করুন এবং অন্যরা যাতে সুস্থ থাকতে পারে সেই উদ্দেশ্যে শেয়ার করে দিন। সবার জন্য শুভকামনা, শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন।